যে আমাদেরকে একটা বিশাল বড় সমস্যা ছিল, আবার সমস্যা ছিলও না আমি এটাও বলবো। এই সমস্যা যে সমাধান হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি যিনি মারা গিয়েছেন ওনার যে গার্জিয়ান যারা, তাদের সহযোগিতা এবং অত্র হাসপাতালের মাউন্ট এডোরা হাসপাতাল যেটি মিরবক্সলায় অবস্থিত, এই হাসপাতালের ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের তাদের সহযোগিতার কারণেই আমরা এটা সমাধান করতে পেরেছি। মানুষ মরণশীল, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। হাসপাতাল হচ্ছে এখান থেকে রুগীরা সেবা নিয়ে সুস্থ হয়ে যায়, আবার রুগীরা মারাও যায়। মৃত্যু যার যেখানে হবার সেখানেই হয়। উনি এখানে এসেছিলেন যে আসলে বিশাল বড় কিছু নিয়ে এসেছিলেন না, এসেছিলেন যেটা পিএলআইডি, এটা হচ্ছে কমরের এখানে একটা ব্যথা, এবং সেই ব্যথাটা ইপিড্রিয়াল একটা দেওয়া হয় স্টেরয়েডের মতো। এই জিনিসটা ওনাকে দেওয়া হয়েছে। এটা অনেক ক্ষেত্রে এটা হয়তো 1000 জনের মধ্যে একজনের এই ধরনের অঘটন ঘটে। তো পেশেন্ট আসলে সেখানে শক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মারা গেছেন। এখানে হাসপাতালের যে চিকিৎসার অবহেলা সেটা আমি বলবো না, আমি বলবো এটুকু যে ওনার মৃত্যু এই হাসপাতালে হওয়া আল্লাহর কাছে এটা নির্ধারিত সময় ছিল, এজন্য এখানে হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি, বিশেষ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং ওনার 3টি বাচ্চা আছে, এই 3টি বাচ্চা সহ ওনার স্ত্রী এবং আত্মীয় স্বজন তারা যেন এই সুখ বহন করতে পারে, আল্লাহ পাক যেন তাদেরকে এই সুখ ধারণ করার ক্ষমতা দেয়। এবং আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি যে বিষয়টি আমরা সমাধান করতে পেরেছি। এখানে আমাদের লোকাল প্রশাসন দীর্ঘক্ষণ তারা সহযোগিতা করেছে। আমি লোকাল পুলিশ প্রশাসনকে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তারা তারা এখানে এসে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি এই মাউন্ট এডোরার কর্তব্যরত ডাক্তার এবং যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই বিষয়টি যাতে সমাধান হয় সে ব্যাপারে সহযোগিতা করেছেন। পাশাপাশি যে মাউন্ট এডোরাটি এখানে আমাদের 16 নম্বর ওয়ার্ড মহানগরীর, এই 16 নম্বর ওয়ার্ডের আমাদের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়টি সমাধান করার জন্য সহযোগিতা করেছেন। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আমি নগরবাসীকে আমি একটি কথাই বলবো, আসলে হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন ডাক্তারের কাছে, কোনো ডাক্তারই ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে মারে না। এটা হয়তো কোনো ভুলভ্রান্তি যদি থাকে, এটা হয়তো 100টায় একটা ভুল হতে পারে, বাট আজকের যে পেশেন্ট এখানে আসলে চিকিৎসার কোনো ভুল হয়েছে বলে আমি মনে করি না। আমি যেহেতু একটা মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত এবং আমি যদিও ডাক্তার না, আমার দীর্ঘ 15 থেকে 16 বৎসরের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলছি যে এখানে যিনি চিকিৎসা দিয়েছেন যে ওনার চিকিৎসার ভুলের কারণে যে রুগী মারা গিয়েছে এ কথাটি বলা যাবে না যতক্ষণ না আরেকজন ডাক্তারের পরামর্শ না দেওয়া হবে। তা যাই হোক, আমি আবারও এই যিনি মারা গেছেন আমাদের কানেরঘাটের একজন প্রবাসী লোক, প্রবাসে থাকেন, আমি আবারও এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন ওনার 3টি বাচ্চাকে এই ধৈর্য ধারণ করার এবং ওনার স্ত্রীকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। ধন্যবাদ আপনাকে। এবং আপনিও এই যে এত গভীর রাত পর্যন্ত বসে এই বিষয়টার যে সমাধান দেখে গেলেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।